ভারত থেকে আমদানির অনুমতি দেওয়ার পর পেঁয়াজের দাম ৩০ থেকে ৪০ টাকা কমলেও একদিন না যেতেই চট্টগ্রামে পাইকারি বাজার খাতুনগঞ্জে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। সোমবার প্রতি কেজি পেঁয়াজের দাম আগের দিনের তুলনায় ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেশিতে বিক্রি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে আমদানি করা পেঁয়াজ এখনো বাজারে এসে পৌঁছায়নি। চাহিদার তুলনায় আমদানি করা পেঁয়াজের পরিমাণ কম হওয়ায় বাজারে পেঁয়াজের দাম এখনই কমছে না। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। চট্টগ্রামের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় বাজার খাতুনগঞ্জে প্রতিদিন পেঁয়াজের চাহিদা ৪৫০ থেকে ৫০০ টন। সোমবার খাতুনগঞ্জে পেঁয়াজ ঢুকেছে মাত্র ৭০ থেকে ১০০ টন, যার বেশিরভাগই আবার দেশি পেঁয়াজ। সরকারের পক্ষ থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতিপত্র দেওয়ার খবরে রবিবার পেঁয়াজের দাম কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা কমে যায়। তবে বাজারে ভারতীয় পেঁয়াজ পর্যাপ্ত যোগান নেই দাবি করে সোমবার আবার পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা। পর্যাপ্ত মাল না ঢোকার কারণে হয়তো মার্কেটটা আজকে হয়তো আবার ২-১০ টাকা একটু বাড়তি। ওই আইপিজিতে ওই কথাটা আসার পর দেশীয় বাজার যেটা ঊর্ধ্বগতি ছিল ১৩০ টাকা ৩৫ টাকা হয়ে গেছিল, এটা কালকে ৯০ টাকাতে চলে আসছিল। ওখানেও আসলে কৃষকরা একটু বাড়িয়ে দিয়েছে। এখানে নতুন মালটা কালকে বেচা কিলো হয়েছিল ২৩০০-২৪০০ মন। সোমবার খাতুনগঞ্জে দেশি পাবনা পেঁয়াজ বিক্রি হয়েছে কেজি প্রতি ৯৫ থেকে ১০০ টাকায়। আগের দিন এর দাম ছিল ৮০ থেকে ৯০ টাকা। ভালো জাতের রাজবাড়ী ও ফরিদপুর থেকে আসা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকায়। একদিন আগে এর দাম ছিল ৯৫ টাকা। এখন ওই চাহিদার খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে, কারণ হচ্ছে আইপি দিছে, ওইদিকে মাল আসবে আর এক সপ্তাহের মধ্যে নতুন মাল আসবে। কিন্তু গতকালকে বর্ডারে বলে এক গাড়ি ৮৫ টাকা থেকে ৯০ টাকা বেচা কিনা হয়েছে বর্ডারে। এখানে আসলে ৫ টাকা ৬০ টাকা খরচ আছে, তো ১০০-র উপরে বেচবে। ৪-৫ দিন আগে ১২০-৩০ টাকা ছিল সে পেঁয়াজ, এখন ৭০-৮০ টাকা এবং মানবে যে ১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ভারতের মহারাষ্ট্রের নাসিক মন্ডিতে সবচেয়ে ভালো জাতের পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ১৫ রুপিতে। শুল্ক, পরিবহন, অন্যান্য খরচ মিলে বাংলাদেশের খাতুনগঞ্জে এর দাম সর্বোচ্চ ৪০ থেকে ৪৫ টাকার বেশি হওয়ার কথা নয়। তাই ভারত থেকে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আসলে এর প্রভাব বাজারে পড়বে বলছেন ব্যবসায়ীরা। এখন তো আমাদের এখানে ক্রাইসিস, পুরান যে পেঁয়াজটা আছে সেটা তো শেষ পর্যায়ে অনেকটা, মানে ওটা শর্ট হয়ে গেছে। নতুন মাল আসতে হয়তো আরও ১০-১৫ দিন লাগবে জাত হইতে মালটা। এর মধ্যে একটু গ্যাপ তো একটু হবেই, যার প্রভাব পড়তেছে একটু। ওই জন্য মাল শর্ট ছিল, ওই জন্য বাজারটা একটু হাই হয়েছে। পেঁয়াজের দাম পাইকারিতে কেজি প্রতি ১৪০ টাকা পৌঁছালে শনিবার থেকে অল্প পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার। প্রতিদিন সর্বোচ্চ ৫০টি আইপি অনুমোদনের বিপরীতে ১৫০০ টন করে পেঁয়াজ আসবে ভারত থেকে। প্রণবেশ চক্রবর্তী, একাত্তর, চট্টগ্রাম। চট্টগ্রামে পেঁয়াজের পাইকারি বাজারের আজকের দিনের খবর জানবো। সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত হচ্ছেন সরাসরি। প্রণবেশ, খাতুনগঞ্জে পেঁয়াজের দাম আজকে কত দেখছেন? আর যেমনটি আমরা আপনার প্রতিবেদনে জানছিলাম যে সরবরাহ কম, তো বাজারে সরবরাহ কেমন রয়েছে আজ? অদিতি, ভারত থেকে আমদানি অনুমতি দেওয়ার পর এই খবরে খাতুনগঞ্জেও গতকাল পেঁয়াজের দাম কমে গিয়েছিল ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত, অর্থাৎ যেটা ১৩৫-৪০ টাকায় বিক্রি হয়েছে সেটা কমে ৮৫-৯০-তে চলে আসে। কিন্তু আজকে আবার এটির দামটা বেড়েছে, কারণ এখানে ব্যবসায়ীরা যেটা বলছেন যে পরিমাণ আমদানি অনুমতি দেওয়া হয়েছে সেটি চাহিদার তুলনায় কম। অর্থাৎ ভারতীয় পেঁয়াজ যে পরিমাণ চাহিদার সাথে মিলে আসার কথা সেটা পর্যাপ্ত পরিমাণে না আসায় আজকে দেখা যাচ্ছে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়ে এখানে বিক্রি হচ্ছে ১১০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ। আর আজকে এক গাড়ি মাত্র ইন্ডিয়া থেকে, অর্থাৎ এক গাড়ি পেঁয়াজ আসছে, সেগুলো ১১০ টাকায় বিক্রি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এটা খাতুনগঞ্জের চাহিদার তুলনায় খুবই কম।
খাতুনগঞ্জে দৈনিক এখানে চাহিদা হচ্ছে প্রায় 450 থেকে 500 টন। সেখানে মাত্র আজকে যে দেশি সহ এখানে ভারত থেকে আসা পেঁয়াজ আসছে বড় জোর 70 থেকে 100 টন। তো সেটা চাহিদার তুলনায় খুবই কম। তাই ব্যবসায়ীরা যেটা বলছেন, যদি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ ভারত থেকে আমদানি হয় তাহলে এটার দাম কমবে। কারণ আজকের দিনে ভারতের মহারাষ্ট্রের নাসিক মন্ডিতে পেঁয়াজের দাম হচ্ছে 10 থেকে 12 টাকা রুপি, যেটি বর্ডার পর্যন্ত আসা এবং সেখান থেকে খাতুনগঞ্জের বাজার পর্যন্ত আসতে এটির খরচ সহ সব মিলিয়ে, ট্যাক্স সহ সব মিলিয়ে 45 থেকে 50 টাকা পর্যন্ত পড়ে। তো সেখানে 110 টাকায় ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে। বোঝা যাচ্ছে যে খরচ, যে মূল্যে কিনতে হয় তার চেয়ে অনেক বেশি টাকার দামে এটি কিন্তু খাতুনগঞ্জে বিক্রি হচ্ছে। তো তারা যেটা বলছেন, ব্যবসায়ীরা যেটা বলছেন, দিনে একজন মাত্র 30 টন করে আনতে পারবে, এরকম 50টি আইপি কে প্রতিদিন সুযোগ দেওয়া হচ্ছে আমদানির জন্য। কিন্তু সেটি যদি আরো বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে হয়তো ব্যবসায়ীরা আরো পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ নিয়ে আসতে পারবেন। তবে আরেকটি বিষয়, যদি ভারত থেকে বেশি পেঁয়াজ যদি আসা শুরু করে তাহলে দেশীয় যারা তারা ক্ষতির সম্মুখীন হবেন বলে একটি শঙ্কা করা হচ্ছে। সেই জায়গা থেকে সরকার এখনো পর্যন্ত স্বল্প পরিসরে আমদানির অনুমতি দিচ্ছে। প্রণবেশ, আপনার কাছ থেকে আমরা খাতুনগঞ্জের আজকের পরিস্থিতি জানছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী প্রণবেশ চক্রবর্তীর সাথে কথা হচ্ছিল এতক্ষণ।